সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেন্ট মার্টিনের একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জিঞ্জিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ 7 জন শিক্ষকের পদ থাকলেও সরেজমিনে গিয়ে 2 জন শিক্ষককে পাওয়া যায়, আর এই 2 জন শিক্ষককে দিয়েই চলছে শিক্ষা কার্যক্রম। 1993 সালে সেন্ট মার্টিন ঘূর্ণিঝড় আশ্রয়ন প্রকল্প উদ্বোধন করেন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে আমি অবস্থান করছি সেন্ট মার্টিনের জিঞ্জিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের তো মূল সমস্যা হচ্ছে শিক্ষক। আমাদের পুরো স্কুলটা হচ্ছে 7টি পদের স্কুল। এখানে মাত্র নিয়োগপ্রাপ্ত আছে 3 জন, তার মধ্যে একজন তো স্কুলে আসেন না, 2 জন আসেন। ওনারা যেহেতু বাড়ি বাহিরে, যেভাবে এখানে ক্লাস করানো দরকার, সময় দেওয়া দরকার, সে প্রপার যে টাইমটা এখানে দিতে পারেন না। তো এইভাবে যদি চলতে থাকে আসলে সেন্ট মার্টিনের যে কোমলমতি শিক্ষার্থীরা আছে এরা আসলে বেশি দূরে এগোতে পারবে না। কারণ এটা একটু উদাহরণ দিলে বোঝা যায় যে 1948 সালে কিন্তু এই স্কুলটা প্রতিষ্ঠা হয়, 1973 সালে জাতীয়করণ হয়, আজকে 2025। এটা দীর্ঘ একটা সময়, এই দীর্ঘ সময়ে কিন্তু একজন স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক হতে পারেন নাই। বিদ্যালয়ে 202 জন ছাত্রছাত্রী থাকলেও নিয়মিত 100 থেকে 150 জন ছাত্রছাত্রী উপস্থিত থাকে। শিক্ষকদের উপস্থিতি নিয়ে নানান অভিযোগ জানান স্থানীয়রা। সাগর উত্তাল থাকে, তো কিছু সময় বাসায় এমার্জেন্সি কাজ করলে শিক্ষকদের যাইতে পারে, কিছু সময় যাইতে পারে না, তাই ওরা অগ্রিম 2 দিন 3 দিন আগে থেকে চলে যায়। তাই 1 সপ্তাহের মধ্যে একদিনও থাকতে পারে, আর বাকি সপ্তাহের মধ্যে একদিনও থাকে না। এখানে যদি বলা যায় সত্যি কথা ধরতে চাইলে 50%, মিথ্যে কথা ধরতে চাইলে 50%। কারণ প্রত্যেক দিনে তো একটা মানুষের বাসায় কাজ থাকতে পারে না, কাজ থাকলে সে চাকরি কেন করবে। এই 2 জন শিক্ষক আছে প্রাইমারি স্কুলেতে বর্তমান, আজকে বৃহস্পতিবার, আজকে একজনও নেই। এই বিদ্যালয়ে সরকারি নিয়োগপ্রাপ্ত দপ্তরি থাকলেও তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। সরকারি নিয়োগপ্রাপ্ত একজন দফতরি আছে, আমরা যখন ছিলাম তখন উনি তখন থেকেই মানে আমাদের দিয়ে কুড়াইতেন, ছাতা কুড়ানো দিতেন, আমাদের বিভিন্ন কাজ দিতেন। স্কুলে যখন আবর্জনা হতো তখন মানে কী করতেন, উনি আমাদের সপ্তাহে যেগুলো আমাদের সরকারিভাবে বিস্কিট দেওয়া হতো, উনি আমাদের বিস্কুটের লুপ দিয়ে, তখন ছোটো ছিলাম বুঝতাম না বিষয়টা, উনি আমাদের কী করতেন, বিস্কুটের লুপটা দিয়ে আমাদের স্কুলে এক্সট্রা যেগুলো কাজ করেছে, যেমন এখনও দেখতেছি উনি মানে ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে। এখন উনি রিসেন্ট কী করে স্কুলের যেহেতু বিস্কিট দেওয়ার দায়িত্বটাও ওনার উপর পড়ে, তখন থেকে উনি পরিচালনা করতেছেন এটা। উনি এখন কী করে স্কুলের ছেলে মেয়েদের সপ্তাহে 2 দিন বিস্কুট দেয়, তো 3 দিন বিস্কুট দেয় না। উনি ওই 3 দিনে বিস্কিটটা নিয়ে একদিনে ধরেন ছেলেদেরকে বিস্কুটের লিপ দিয়ে বিভিন্ন কাজগুলো করায়, নয়তো বই দেখায়। মানে যারা বাহিরের আছে ওনারা তো নিয়মিত থাকতে পারে না, তাই এখানে যারা আছে ওনারাই আমাদের ক্লাস নেয়। কম্পিউটার পাই নাই, ওই যে খেলাধুলার জন্য ব্যাট বল পেয়েছিলাম, সব ওই যে উপরে রেখে দিছে, মানে মাঝে মাঝে খেলতে দিই, ফুটবল খেলতে দিই, ক্রিকেট খেলতে দিই, মাঝে মাঝে খেলতে দিই, বেশিরভাগ সময় বেশিরভাগ খেলতে দিই। বেশিরভাগ টেকনাম নিয়ে যেতে হয়। ওই যে টেকনোলজি সেন্ট মার্টিনে হাসপাতাল নাই, হাসপাতালের জন্য হাসপাতাল আছে, ডক্টর নাই, তার জন্য টেকনাম নিয়ে যেতে হয়। ডক্টর নাই, তার জন্য প্রেগনেন্ট হলে হঠাৎ ওই যে সাগরের মধ্যে প্রেগনেন্ট হয়ে যায়, মাঝখানে বাচ্চা হয়ে যায়, ওই যে ডাক্তার না যায় তার কারণে। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব।